450 কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু। রোজ ভ্যালি চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের 450 কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি। সম্প্রতি এই মামলায় আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত। তারপরই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই আমানতকারীরা তাদের ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পেয়ে যাবেন বলে ইডি সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত 32,319টি দাবির ভিত্তিতে প্রায় 22 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। আরও আমানতকারীর দাবির পর্যালোচনা ও যাচাই বাছাই করে অর্থ ফেরত দেওয়ার কাজ চলছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বাজার থেকে মোট 17,500 কোটি টাকা তুলেছিল রোজ। 2011 সালের পর থেকেই টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর 2015 সালে রোজ ভ্যালির কর্তা গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করে ইডি। এখনও তিনি জেলেই রয়েছে। তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে, মোট 70 কোটি 11 লক্ষ টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মন্দারমণিতে রোজ ভ্যালির যে রিসোর্ট ছিল তা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। বাজেয়াপ্ত করা হয়েছে মহিষাদলের 1 একর জমিও। রাজারহাট নিউ টাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের 1 একর জমি বাজেয়াপ্ত করেছে ইডি। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে 3টি সংস্থার 3টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে বলে তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে। প্রায় 16.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এই 3টি অ্যাকাউন্ট থেকে। মুম্বাইয়ে একটি 3,000 বর্গফুটের ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম, ত্রিপুরার মতো রাজ্যেও আর্থিক প্রতারণা চালিয়েছিল গৌতম কুণ্ডুর সংস্থা।